আজকে মোটামুটি বেচেগুলো সব বিক্রি হয়ে গেছে। কপালটা ভালো যে দুপুরের মধ্যেই দিলীপ ঘোষের মেয়েকে আজকে আবার ফোনটা করি এখানে আসার জন্য। যদি আসে তো আগে কিছু জিনিস কিনে দেবো, আর তারপর এই আমার বিচি দোকানের ভিতরে ঘপাঘপ করবো। হ্যালো দুধবালি, শোনো, আজকে আমার বিচি দোকানে অনেক অনেক সেল হয়েছে, তার জন্য টাকাও ভালো পেয়েছি। ঠিক আছে, দোকান দিয়ে তোমার জন্য সামান কিনে এনেছি। যত তাড়াতাড়ি পারো চলে এসো আমার কাছে নিতে। মাঝি আজকে কোনো বাহানা মারিবে নাই, সামানের কথা বলেছে তো। সামানের জায়গায় যদি বলতাম যে দেখা করতে এসো না, তবে তো 12টা বাহানা, বাপ আছে, মা আছে, পাড়ার লোক আছে, ই দেখছে ও দেখছে, 12 রকমের কাহানি বানাইতো। আজকে জিনিসের নাম করেছি, তবে তো আসবে কি, কিচ্ছু কথা নাই। শুন দুধওয়ালি, তোকে আমি চেক করার জন্য ডাকলাম যে তুই আপনি আসছিস না সেই দিনে আমি বললাম যে আমার কাছে একটা জিনিস আছে, এটা তুই নিয়ে যা, তুই দিয়েছিলি। তো সেদিন 12টা বাহানা বানালো। হ্যাঁ, আর আজকে যখন তোকে জিনিসের জন্য ডাকছি তখন ফক করে উড়িয়ে চলে এলি, মনে হচ্ছে বাপ মা তোর কেউ নাই, অনাথ বটিস। তুই জিনিস দি ফুটা দিস না, বুঝলি ফুটো? তোকে আমি বিশ্বাস করে ভালোবাসিছি, অনেকদিন ধরে তুই লাইন মারছিস, আমি তোকে বিশ্বাস করে ভালোবাসিছি, তার মানে জিনিস দি তুই ফুটা দিবি, সেটা ভালো হয়। জাস্ট এইটি শোনার জন্য তোকে গোঁতা মারছিলাম, বুঝলি? নিজের মানুষ কোনো জিনিস দিয়ে বলাটা সেটা খোঁটা দেওয়া হয় নাই, বুঝলি দুধবালি? তুই তুই পাক্কা ছোট লোক, বুঝলি? তার জন্য তোর মুখের ভাষা এরকম। ফুটো, বেশি কথা বলিস না, বুঝলি? বাড়তি তুই কি ভাবিস যে তুই কাল কোর্টে গেছিলি, তোর বিচি দোকানে ঘপা ঘপ দিয়েছিলি, তার মানে তোর ঘপা ঘপার জন্য আমি আসি নাকি? জিনিস নেবো, জিনিস নিতে হলে আমার কোনো ভয় লাগে না, কিন্তু বেফালতু আইলে আমাকে 12টা লোক দেখে, আমি কি করবো? ঠিক আছে, তোকে চিনতে বাকি নাই। ঠিক আছে, চ দোকানে তোকে সুইটার কিনে দেবো। এসব কিনা কিনে তো হইতে চাইবে, তোর পরিচয়টা তো পাওয়া গেল না, তুই কি বটিস? আমি কি বটি না বটি জানতে হবে না, আমি খুব ভালো মানুষ। ঠিক আছে, আমার মা বাবা খুব ভালো শিক্ষা দিয়েছে, আমার বাবা মা খুব শিক্ষা দিয়েছে, আমার মা খুব শিক্ষা দিয়েছে। তোকে বুঝাইতে হবে ফুটো, তুই আমার শুধু তোর যা খাই তুই কর, আর বেশি বাড়তি কথা বলিস না। ঠিক আছে, দরকার বলে তোকে ছেড়ে দেবো, তোর সাথে তো ঘপা ঘপ করিস নি, সেটাও ভুলে যাবো। সেটা বলতে আমার 1 সেকেন্ড লাগবে না, কেন জানিস? কেন আমরা মেয়ে মানুষ বটি, আমাদের একটা ছেড়ে 10টা লিয়ে অভ্যাস আছে। তুই সেটা পারবি একটা ছেড়ে 10টা লিতে? বড় করে দিছিস, এবারে আমার কারো লিতে আমার কোনো ব্যথা লাগবে না, যখন তখন যে খুশি যে আগে পিছু যা খুশি করতে পারে। ঠিক আছে ফুটো, তোকে একটি জিনিস সারা জীবন মনে রাখবো, যদি তোর সাথে ঝগড়া হয় আমার সাথে, আজকে তুই আমার সাথে বললে কিনে দেবো বলে তোর সাথে যাবো, মেলটা মানে রয়ে গেল। তুই ভালো করে কথা বলে দিলি, তাহলে ঘরে গাজলা কথা বলে ছেড়ে দিতাম। একটা কথা মাথায় রাখবি, আমাদের ফুটোটা একবার যদি বড় হয়ে গেছে তো আমরা 10-12 জন নিতে পারি, আমাদের কোনো আসে যায় নাই, বুঝলি? তা সেই বুঝিস কথা বলি আমার সাথে, আমি চাই হয়তো 1 সেকেন্ড সময় লাগাই না। ঠিক আছে, চ তোর বালের কথা চালে তোল, তোকে চিনতে বাকি নাই। যতদিন ঘপা ঘপ দেবার ইচ্ছা যাক দেবো, তারপর আমার যেদিন রাগ চাইবে সেদিনে পুলিতে গুড়ে রেখে দাঁড়িয়ে দেবো। চ আসুন, ঠান্ডার নতুন বস্ত্র এসেছে, নিয়ে যাও। ফুটো, লাল বস্ত্রটা আমার কিনে দাও না ফুটো, শোনা আমার খুব পছন্দ, কিনে দাও না। আমাকে এখন শোনা, আর কিছু হলে ফোনা। ঠিক আছে, টাকা খরচা করে তো তুই আমার বালটাও ছেড়ে দিলে পারবি। যা খুশি কিন, কোনো আসে যায় নাই। ঠিক আছে, আচ্ছা কালুয়া দাদা, ওই লাল সুইটারটা কত, ওটা প্যাক করে দাও, যা দাম লেবে কোনো আসে যায় না। এটা হলো ফুটো শোনা, এই হল না আমার ফুটো, আমার সব কথা শোনায়, আমি যেটা দেখবো সেটা আবার কিনে দেবো না, এটা না আমার ফুটো। লে যা লিবি লিলে, আমি তো জানি তুই কি করবি আমার সাথে, তাও কিছু করার নাই। টাকা হাতের ময়লা, এখন আসবে তখনই যাবে। ঠিক আছে দাদা, প্যাক করে দিচ্ছি, দাম দর করবে না নাকি? ও তোমাদের তো টাকা মনে হচ্ছে ভালোই আছে, দাম দর করার দরকার না। দিলীপ ঘোষের মেয়েটা মনে হচ্ছে। দিলীপ দেখা খবরটা দিতে হবে, শালা শুয়ার বাচ্চা ফুটো ফোটাই নিল রে ভালো মালটাকে। আমরাও ভাবছিলাম যে আজ না তো কাল পটাবো, তার আগে ফুটো মনে হচ্ছে ঘপাঘপ দিয়ে দিচ্ছে। দাঁড়া ফুটো, তোর গোষ্ঠীর গান মারছে, দিলীপ ঘোষের খবরটা দেয়। নিতাই, ডিজে সাউন্ড বাড়ারে তো আস্তে সাউন্ডে আমার মনটা ভরায় নাই, বুঝলি? আমি হচ্ছে পঞ্চায়েতের দিলীপ ঘোষ, পঞ্চায়েত কম ক্লাব ঘর বেশি বানিয়ে রেখেছি এটাকে, বুঝলি? আমি কখনো মাথায় রাখিনি যে এটা আমার পঞ্চায়েত অফিস, আমি সবসময় ভাবি এটা একটা ক্লাব ঘর, তার জন্য দেখছিস কত বড় বড় সুবিধা রেখেছি আমি তো আমার কাছে।
হ্যাঁ হ্যাঁ দিলীপ দা আমার একটা পেটে কথা আসছে কিন্তু ফুটিয়ে বলতে পারছি না। কথাটা আমার যে কবে থেকে বলবো ভাবছি কিন্তু খুঁজে পাচ্ছি না কখন বলবো। কি বে, তোরা কি আমি কোনো পর মনে করি নাকি? তোরা তো নিজের মনে করি না, রেখেছি না? বল, খুলে বল, সব খুলে বল, কিচ্ছু ভয় করিস না, সমস্ত কথা খুলে বল আমায়, কি প্রবলেম তোর? দিলীপ দা, আমরা তো তোমার পাওয়ার আছি কিন্তু গ্রামে কখন আমাদের পাওয়ারটা ইউজ করব? কখন আমরা গ্রামে যখন যা খুশি দালালি গুন্ডামি করবো, কখন থেকে করবো? হ্যাঁ জানাবে শালা, তোরা তো আটো কিসে যাচ্ছে? হ্যাঁ বোকাচোদা, সামনে পঞ্চায়েত ইলেকশন, তারপর তোরা যদি কোনো গন্ডাগিরি করিস তুই আমার পার্টির নাম কি থাকবে? একটু সবর কর, কটা দিন ভোটের প্রচারটা করিলে, সবার সুখ দুঃখের খবরটা নিলে, তারপর আবার জিতে গেলে তারপর আরো নতুন 5 বছর আবার বাঘ হয়ে যাবো, ঠিক আছে? এখন কদিন চুপচাপ থাক জলদি দিলীপ দা, আর তোর সচ্ছে নাই। গ্রামে গুন্ডাগিরি করার জন্য আমার রোগটা টন করছে যে কবে কবে গুন্ডাগিরি শুরু করবো গ্রামে। রে বাঞ্চুর চাটুয়াটা কই? বোকাচোদা চাটুয়া, শুয়ার বাচ্চার কোনো খবরই নাই যে চাটুয়ার মরি উঠে গেল নাকি? না চাটুয়া অনেক গরমি দেখাচ্ছিল, ছিঁড়ি গেঞ্জি হাফ প্যান্ট পরে ঘুরি বলা। কালকে আর সকাল সকাল সর্দি আর জ্বর এসেছে, তাই লক্ষিমপুর চলে গেছে সোয়েটার কিনতে। বোকাচোদা দেখো সোয়েটার টোয়েটার নিয়ে আসছে মনে হচ্ছে। সোয়েটার বলে কি হবে রে লাগা, গাঁজা টাঞ্জা ধর সব ঠিক হয়ে যাবে। সোয়েটার থেকে গাঁজার বেশি কাজ করে। আমি তোদের বয়সে শালা গাঁজা গাছ শেষ করে দিতাম, গাছ শেষ করে দিতাম। তোরা কি বালছিলিস তোরাই জানিস। দিলীপ দা, ভাবিছিলাম এবারে ঠান্ডাটা গেঞ্জিটা পরে কাটাই দেবো কিন্তু কিচ্ছু পারলাম না। সুইটার টুইটার লিয়ে ঘরে রাখি আলম পঞ্চায়েত অফিসে। বলো কি বলছো? বলছি বোকাচোদা চাটুয়া, সামনে পঞ্চায়েত ভোট, একটু প্রচারের জন্য একটা গাড়ি বুক করতে হবে বুঝলি, আর গাড়িটা ভালো করে মালা দিয়ে সাজাইতে হবে, আর একটা পোস্টার ছিটাইতে হবে যেখানে আমার পোস্টারটা নমস্কার করি আছে। এটি হয়ে যাক তোটা, কালকে একটু প্রচারে বেরোইতে হবে। মানে কথাটা এখন বলবো কি তখন বলবো? না, দিলীপ দার ঘরে গেলে এক কাপ চা পাওয়া যায়, বেমানি করা চলবে না। আজকে এই কথাটা বলতে হবে। দিলীপ দা, একটা পার্সোনাল কথা আছে। বল কি পার্সোনাল কথা? এখানে বলবো সবার সামনে? এখানে তোর কোন 14 আছে বে বোকাচোদা? খুলে বল, কি বলবি বল। একটা কথা আমার পছন্দ নয়, যা বলবি খুলে বল, বলতে হবে। না ভাড়া না, নামটা বলবো নি, জাস্ট বলবো একটা ছেলের সাথে। দিলীপ দা, আপনার মেয়ে লক্ষিণপুরে একটা ছেলের সাথে আমি দেখলাম আজকে। কি বললি চোদনা, তুই ঠিক দেখেছিস তো? কোন গোষ্ঠী তোমার মারি যায়? কোন বোকাচোদা? কার ঘরের ছেলে রে? বোকাচোদা ভালো করে চিনিছিস তো? দাঁড়া মেয়েটা এসতে দেখো, আমি ঘুরে আমি বার করছি, দাঁড়া আমি ব্যবস্থা করছি, তুই মাথা গরম করলি, চ আমার মাথা খারাপ হয়ে গেল, একদম দিমাগ খারাপ হয়ে গেল। দিলীপ দা, মাথাটা ঠান্ডা করো, মেয়ের সাথে কথা বলো, কে বটে কোথাকার ছেলে, তারপর অত রাগারাগি করবে। এমনি তুমি হাই প্রেশার লোক, লটকে গেলে কি হবে? পঞ্চায়েত রাখবে কে? চাটুয়া গাড়িটু চালু কর, চল ঘরে নিয়ে আসুক, তারপর দেখি ওর মুখ থেকে জোবান বার করবো আমি।